এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। অনেকদিন পরে ব্লগ ছাড়ছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলি। এই যে আমরা বেরোবো বলে মাম্মাম বসেছিল, তো তার মধ্যে বৃষ্টি পড়ছে বলে অস্থিরও জুতোটা খুলে ফেলছে। আর এই কয়দিন আমি ভিডিও ছাড়ছি, তো চ্যানেলের রিচটা আমার একদম কমে যাচ্ছে। আর তোমরা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, এটা কেমন কথা বলো তো? এটাতেই কিন্তু বেশ খারাপ লাগছে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো মাম্মাম্মর পাপার কাঁধে কেমন চড়ে রয়েছে, পাপাকে একটু জলও খেতে দেবে না। মানে পাপার সঙ্গে সবসময় ফেভিকলের মতন চিপকে থাকতে হবে ওকে। তো আমি ওকে বলেছি যে দেখ, তোরা একদম বিক্রম আর বেতালের মতন লাগছিস। এদিকে বৃষ্টি কমে যায়, ভাবলাম রান্নাবান্না যখন কমপ্লিট হয়ে গেছে তো বেরোনো যায়। এর মধ্যে ওর পাপার বাইকের চাকায় হাওয়া ছিল না, তো সেই জন্য ওকে একটু হাওয়া দিতে যেতে হবে। আর আমাদের এই যে হাঁটতে যেতে হচ্ছে। এখন দেখো কতটা কাঁদছে, ভাবছে বাবা ওকে না নিয়ে চলে গেছে। বাবা নিয়ে যায়নি বলে কানু কানু করছে। কানু কানু করতে নেই, বাবা এক্ষুনি আসবে। দেখ দেখ তোর কেমন লাগছে, কি সুন্দর, দেখো দেখো একটু দেখো। এই দেখো যেতে যেতে এই গাছগুলো দেখছিলাম, কি সুন্দর ফুল হয়েছে দেখো, পুরো মেঘ করে আছে। তো আমরা তো হাঁটা শুরু করে দিই, আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও পাপা এসেছে আর গাড়িতে উঠে দেখো কতটা রিল্যাক্স ফিল করছে। আর আমরা যেতে যেতে তো দেখছি আকাশে ভীষণ মেঘ আর বৃষ্টিও নেমে গেছিলো, তো ভিজে ভিজেই বাড়ি এসেছি। তো কিন্তু মামামকে বিচ্ছি দিইনি। আর এরপরে ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন কাটলেট, একটু ভাজা ভাজা করেছিলাম হালকা তেলে, আর সঙ্গে সস ঘরোয়া যেটা, আর শসা, আর একটু চা করেছিলাম যেটা। অনেকদিন কোনো ব্লগ শেয়ার না করায় আমি ভাবলাম দুদিনের ক্লিপস টাইপে অ্যাটাচ করে দিই। তো তারপর দিন সকালবেলা উঠে আমি গরম গরম চা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করার জন্য ও একটু উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছিল এই আশেপাশে ঘরে। তারপরে সকালবেলা লুচি আর আলু কুমড়োর তরকারি করেছিলাম একদম দোকানের স্টাইলে। আসলে এটা ছিল হিঙের কচুরি। তো আমার হাজব্যান্ড দেখে তো ভীষণই খুশি, আর খেয়েও ও খুব ভালো বলেছিল। তো এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া, যে আমার হাজব্যান্ড আমার রান্না করা খাবার খেয়ে ভীষণ ভালো বলে। এরপরে দেখো ওয়েদারটা কী সুন্দর ছিল। আগের দিন বৃষ্টি হয়েছিল, বাজারে যেতে যেতে ভিজেই গেছিলাম, আস্তে আস্তে গিয়েও ভিজে গেছি। আর আজকে দেখো আকাশের মেঘটা কী সুন্দর, একদম তুলোর মতন লাগছে মনে হচ্ছে। তারপরে দুপুরবেলা লাঞ্চ করে আমরা একটু ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পরে ডাইরেক্ট সন্ধ্যা মানে রাত্রেবেলা একটু টিভি চালিয়েছিলাম। তো মাম্মাম এখানে ওর নাচ দেখাচ্ছে, তো নাচটাকে একটু এনজয় করা যাক। আমার হাজব্যান্ড আমাকে একটু খুশি করার জন্য মানে সারপ্রাইজ দিয়ে দিল একদম নিয়মের থেকে। এই পার্সেলটা দেখে আমি তো ভীষণ খুশি। তো এর মধ্যে কী কী ছিল সেটা আর দেখানো হয়নি। আর এরপরে মামামের সঙ্গে একটু গান করছিলাম। সব আমাদের লেখাপড়া চলছে, ওই মুখটা দেখতে পাচ্ছি না, লেখাপড়া হচ্ছে এইখানে। তুমি ফুল আঁকছো? তাই ওখানে ফুল আঁকছো? হ্যাঁ, তাকাও একটু দেখি। এই এই দুষ্টু দুষ্টু, মা তুমি এটা কি করছো? কি আঁকছো? কি এটা? পোকা আঁকছো? আচ্ছা, ও আরেকটা জিনিস, ও পোকা বলতে পারে, টিকটিকিও বলতে পারে, ও বাবা ভয় দেখাচ্ছে। তো সেটা আমি আর আঁকতে ভুলে গেছি, যে যখন আঁকছিলাম ওই যে আমাকে ভয় দেখাচ্ছে। যখন আমি আঁকছিলাম তখন আমার মাথাতে বেরিয়ে গেছে যে একটা আরশোলা আঁকতে হবে, একটা টিকটিকি আঁকতে হবে, আর একটা সিম্পল একটা প্রজাপতি আঁকতে হবে। তো ওইগুলো পোকা হিসেবেই চেনে। আর আরশোলা বলতে পারে, আরশোলাকে বলে ককো। ওমা, ককরোচ? হ্যাঁ, কি বললে? কই ককরোচ, কই ককরোচ, কোথায় ককরোচ? নেই 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 নেই, কোথাও নেই। আমি বাসন মাজছিলাম, সেই ফাঁকে কখন যেন সর্ষের তেল নিয়ে এসে এই ঘটনা ঘটিয়ে দিয়েছে। কি এই কি করেছিস তুই? কি করেছিস তুই বল? কি নিয়ে আসছিস? আমার বই নিয়ে আসছিস কেন? ওই তেলটা মুছবে বলে বই নিয়ে আসছে।
গত কয়েকদিন ধরে ভাবছিলাম একটা সিনেমা দেখবো, তারপরে হটস্টারে দেখলাম ধুরন্ধর সিনেমা দিয়েছে, তো সেটাকেই শেষ করেছি ওই প্রায় এক সপ্তাহ ধরে। তো এটাই দেখছিলাম সপরিবারে মিলে। আর এই সিনটুকু আমার যে কী খারাপ লেগেছে, আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে এসেছে, এতটা ইমোশনাল। মানে আমাদের দেশের সঙ্গে শত্রুতা, মানে এগুলো আমি কোনো পলিটিক্যাল ভিউ দিচ্ছি না, বাট দেখো দেখে ভীষণ খারাপ লেগেছে, আমি ইমোশনাল হয়ে গেছিলাম। বাট সিনেমাটা ভীষণ ভালো ছিল। আর তারপরে এই যে মামামকে একটু পড়াতে হচ্ছে, ওর ইচ্ছা এটা খেলা খেলা করেও। মাশরুম, ধনে পাতা, আবার মাশরুম। তুমি বলো, তুমি বলো, এটা কি? তুমি বলো এটা কি, বলো। এখন বলবে না, দেখেছো? সব কাণ্ড কারখানা করতে করতে আমরা এখন গুড নাইট বলবো, তো ব্লগ এখানে শেষ করছি। বাই, লিট্টু। ভালো থেকো সবাই। চোখ খুলবে না। দেখি মাম্মা, আজকে কটা বাজে বলতো? 1টা বাজতে যাচ্ছে, এখনো ঘুমাস।